আমার পয়গম্বর আবারও সামনের দিকে রওয়ানা। পয়গম্বর সামনের দিকে চলতেছে। এমন সময় একদল মানুষকে আমার পয়গম্বর দেখতে পারলেন, যারা রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে এবং পাথরকে লুকমা বানিয়ে তারা ভেতরের মধ্যে ঢুকাইতেছে, পান করতেছে, খাইতেছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কোন সমস্ত মানুষ যারা রক্তের দরিয়ায় হাবুডুবু খেলতেছে, আবার পাথরও যারা খাইতেছে, আবার তারা পাথরগুলোকে লোকমা বানিয়ে খাইতেছে? জিবরাইল বললেন, ও পয়গম্বর, এরা আপনার উম্মতের মধ্যে এমন মানুষ যারা দুনিয়ার বুকে মানুষের থেকে সুদের টাকা দিত এবং যারা সুদ খাইত। নাউজুবিল্লাহ বলবেন না? এরা মানুষকে সুদের টাকা দিত আর মানুষ রক্তকে পানি কইরা তাদেরকে এই টাকা আবার পরিশোধ করত। তারা মানুষের থেকে অবৈধভাবে টাকা অর্জন করত, মানুষের থেকে টাকা তারা হাতিয়ে নিত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আজকে এই অবস্থায় দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে নাকি এই সুদের প্রবণতা অনেক বেশি। আমাকে বলছে যে এখানে সুদ নাকি অনেক চলে। যে সুদ খাইতেছে তাকে যদি আপনারা এই মুহূর্তে তার এই সুদের ব্যবসা বন্ধ করতে না পারেন, তাহলে এ তো মরছে, আপনাদেরও 12টা বাজবে। আল্লাহর বিপদ এমন ভাবে আসবে আপনারা সহ্য করতে পারবেন না। কারণ বিপদ তো একজনের উপর আসে না, সবার উপর আসবে ঢালাও ভাবে। কিছুদিন আগে মনে হয় গত বছর ঘূর্ণিঝড় হয়েছিল আপনাদের এখানে। এখানে কি দেখছে কোনটা নামাজি কোনটা বেনামাজি, কোনটা সুদ খায় কোনটা সুদ নেয়? এটা দেখছে কে? নারী কে পুরুষ দেখছে? দেখে নাই। যখন বিপদ আসবে সবার উপর ঢালাও ভাবে আসবে। এই জন্য যারা সুদ খায় হয়তো তাকে এলাকা ছাড়া করতে হবে, নয়তো আমরা এলাকা ছেড়ে চলে যাব। ঠিক কিনা? হবে হবে। আল্লাহর ধরা বড় ধরা, ক্ষতি তাদেরও হবে। দুনিয়ায় তার ক্ষতি হয় নাই মানে কি হয়েছে? আখিরাতে সবচেয়ে বড় ধরা তার জন্য আছে। তো আমার পয়গম্বর কিছু দূর রওনা করলেন। আমার পয়গম্বর সামনের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পরে একদল মানুষকে দেখতে পারলেন, যাদের মাথায় পাথর দিয়ে বাড়ি দেওয়া হইতেছে, মাথাটা ফেটে চুরমার হয়ে যাইতেছে। আল্লাহ তাআলার হুকুমে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবারও তাদেরকে আঘাত করা হইতেছে, আবার মাথা ফেটে যাচ্ছে। পয়গম্বর বললেন, জিবরাইল, কি জন্য এরকম আযাব দেওয়া হইতেছে? কেন এরকম শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল বললেন, পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে এরা ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়তো না, নামাজের মধ্যে অলসতা করতো, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে, সারা রাত ধরে নামাজ পড়তে না, সারা রাত ধরে মাহফিল শুনতে রাজি, সারা রাত ধরে তাফসীর শুনবে, কিন্তু ফজরের নামাজের বেলায় আর উঠবে না। ঠিক কিনা? অনেক মানুষ আমাদের এরকম রয়েছে। যেই মানুষটা ফজরের নামাজ পড়লো না, ওই মানুষের মাথার মধ্যে আঘাত করা শুরু করবে ফেরেশতারা। মাথার মধ্যে আঘাত করতে করতে একবার আঘাত করবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আবার আল্লাহর হুকুমে ঠিক হয়ে যাবে, আবার আঘাত করবে, আবার চৌচির হয়ে যাবে। এভাবে জোহর পর্যন্ত চলবে। জোহরের নামাজ কাজা করলে, জোহরের নামাজ যদি বান্দা না পড়ে, তাহলে আসর পর্যন্ত আবার এই শাস্তি চলতে থাকবে। আসর নামাজ যদি বান্দা ছেড়ে দেয়, তাহলে আবার মাগরিব পর্যন্ত চলতে থাকবে। মাগরিবের নামাজ ছেড়ে দিলে এশা পর্যন্ত চলতে থাকবে। ওরে ভাই, তোমাকে আমি বলতে চাই, ভাই, সহ্য করতে পারবা না, সহ্য করা সম্ভব না রে ভাই। তোমাদেরকে আমি বলতে চাই, নামাজ ছাড়িও না। আমার পয়গম্বর যখন দুনিয়ার থেকে চলে যায়, তখনও বলতেছে, ও আমার উম্মতের দল, নামাজ নামাজ, আসসালাহ আসসালাহ, নামাজ ছাড়িও না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। বান্দায় নামাজ পড়ে না, দান সদকা করে, হ্যাঁ দান সদকা অবশ্যই কবুল হবে, কিন্তু নামাজ না পড়ার কারণে অবশ্যই বান্দাকে শাস্তি দেওয়া হবে। বান্দা নামাজ পড়ে না, সারা রাত পর্যন্ত বান্দা আলোচনা শুনতেছে, মাহফিল শুনতেছে, কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের তাফসীর শুনতেছে। কিয়ামতের দিন আগে বান্দাকে বলা হবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? যদি নামাজ পড়ো তাহলে তোমার তাফসীর শোনা কাজে আসবে, আর যদি নামাজটাই ছাড়িয়া দাও তাহলে তাফসীর শোনা, দান সদকা এগুলো তোমার কাজে আসবে না। এই জন্য আগে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য সর্ব অবস্থায় যেখানে যাই, মাঠে থাকি ঘাটে থাকি, আজানো হয়ে গেছে নামাজ পড়তে হবে। কাজের মধ্যে থাকি, ব্যস্ততম অবস্থায় থাকি, নদীতে থাকি আর বাড়িতে থাকি, গাড়িতে থাকি, যে জায়গায় থাকি না কেন, অবশ্যই অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। যে দাঁড়াই নামাজ পড়তে না পারি, পয়গম্বর বলে বসে বসে নামাজ পড়ো। যদি বসে না পারো, তুমি ইশারার মধ্যে নামাজ পড়বা, তারপরেও কোনোভাবে তুমি নামাজ ছাড়তে পারবা না। নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। কারণ একজন কাফের একজন মুসলমানের মধ্যে যে জিনিসটা পার্থক্য করে, সেই জিনিসটার নাম হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য বাবা আল্লাহর হস্তে নামাজ, নামাজ ছাড়া কোনো পথ নেই, নামাজ পড়তে হবে। আমি কালিমা পড়েছি মানে আমাকে নামাজ পড়তেও হবে। এখন কালিমা পড়েছি, এখন থেকে নামাজ পড়তে হবে। নামাজ ফরজ বাবা, নামাজ পড়তে হবে। তো আমার পয়গম্বর এই অবস্থা দেখার পরে আবারও সামনের দিকে রওয়ানা। সামনের দিকে যখন আমার পয়গম্বর রওয়ানা হইলেন, কিছু সংখ্যক মানুষকে দেখতে পারলেন, কিছু মহিলা এবং পুরুষকে দেখতে পারলেন, যাদের সামনে সুন্দর সুন্দর সুস্বাদু খাবার রয়েছে। আবার অপর দিকে তাদের কিছু খারাপ খাবার রয়েছে, পচা কিছু খাবার রয়েছে। তারা সুস্বাদু খাবার না খাইয়া তারা ওই পচা খাবার, দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাইতেছে। পয়গম্বর বললেন, জিবরাইল এদের আবার কিসের অপরাধ, এটা কেন হলো? তখন আমার পয়গম্বরের জবাব উত্তরে বললেন, ও পয়গম্বর, যারা দুনিয়ার বুকে নিজের স্ত্রী ছেড়ে, নিজের স্বামী ছেড়ে, যে পুরুষে মহিলারা অন্য মহিলার সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে রাত কাটাইতো, আজকে আল্লাহ তাআলা তাদের এই অবস্থা করে রেখেছে। এখন পরকীয়া আমাদের এলাকার, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এটা ভাইরাস হয়ে গেছে। মহিলারা নিজের স্বামীকে ভালো লাগে না, অন্যের স্বামী দেখলে তাদেরকে ভালো লাগে। অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যের স্ত্রী দেখলে অনেক ভালো লাগে। এর নামই হলো পরকীয়া। অন্যের স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ তাআলা হালাল স্ত্রী দান করেছে, তার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে পারে না। অন্যের স্বামী, অন্যের স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে পারো রে বোন, ও আম্মা জান, মনে কষ্ট নিয়ে না গো মা। অন্যের স্বামীর সঙ্গে কথা বলতে তোমার এত মজা লাগলো, কিন্তু যেই স্বামী তোমার মাথার ঘাম পায়ে ফেলিয়ে, যেই স্বামী রাত দিন পরিশ্রম করে তোমাকে টাকা জোগাইতেছে, তোমার জন্য তোমার সংসার চালাইতেছে, তোমার জন্য সোনো পাউডার নিয়ে আসতেছে, তোমার ফ্যামিলি চালাইতেছে, তোমার সন্তানকে চালাইতেছে, একটা বারো তুমি তার সঙ্গে মুহাব্বতের ভাষা নিয়ে কথা বললা না। অথচ ঘরের মধ্যে সবচাইতে বড় পীর হলো স্ত্রীর জন্য স্বামী। সে স্বামীর খেদমত না। এখনকার মহিলারা স্বামীর খেদমত করে না, নারী পুরুষ সমান অধিকার। এই জন্য তারা এখন দিনে দিনে জাহান্নামের দিকে দৌড়াইতেছে, পুরুষদেরও একই অবস্থা। তো যাই হোক, বলতেছিলাম আমার পয়গম্বর এই অবস্থা দেখলেন, দেখার পরে আবারও সামনের দিকে রওয়ানা। ও বেশি তাফসির করবো না, অনেক সময় চলে গেছে, তাফসির করবো না, হালকা হালকা টাচ দিয়ে যাইতেছি। আমার নবীজি সামনের দিকে রওয়ানা হইলেন।
যাওয়ার পরে কিছু দূর যাইয়া দেখলেন যে তন্দুরের যে রুটি যে চুলার মধ্যে সেকা হয় এরকম একটা তন্দুর দেখতে পারলেন, যেখানে দাউ 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 করে আগুন জ্বলতেছে। মুমিন, এত বেশি আগুন জ্বলতেছে যে মানুষ আগুনের চাপে উপরের দিকে উঠে যাইতেছে, আবার ফেরেশতারা তাদেরকে চাপ দিয়ে নিচের দিকে নামাইতেছে। এমন অবস্থা হয়ে গেছে, আগুনে পুড়তে পুড়তে মানুষগুলো ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, তাদের থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। এই করুণ অবস্থা দেখে আমার পয়গম্বর জিবরাইলকে বলল, জিবরাইল, কি কারণে এই বান্দাদের এই আযাব দেওয়া হইতেছে? আল্লাহ তাআলার পয়গম্বরের এই কথা শুনি না জিবরাইল বললেন, ও পয়গম্বর, দুনিয়ায় যেই সমস্ত মানুষেরা জিনা করতো, ব্যভিচার করতো, জিনার মধ্যে লিপ্ত ছিল, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, এই মানুষদের আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করা যাবে না, বরং জিনার পরিবেশেও যাওয়া যাবে না, কাছাকাছিও যাওয়া যাবে না। যেই জিনিসে আমাকে জিনার দিকে নিয়ে যায় সেই জিনিসের দিকেও যাওয়া যাবে না। মোবাইলে যদি আমাকে জিনার দিকে নিয়ে যায় তাহলে সেই মোবাইল আর ব্যবহার করা যাবে না। যেই মহিলার বাড়ির আশপাশে গেলে আমাকে জিনা করতে হয় সেই মহিলার বাড়ির আশপাশে যাওয়া যাবে না। যেই জায়গায় গেলে, যেই পরিবেশের মধ্যে গেলে আমাকে জিনা টান দেয় এমন পরিবেশে যাওয়া আমার জন্য হারাম। জোরে কোন ঠিক কিনা? জিনা করা যাবে না। এখন তো আমাদের সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, ক্লাস 3-র বাচ্চারা, তাদের কি এমন বয়স হয়েছে, তারাও নাকি প্রেম করে, ঠিক কিনা? আর এই প্রেমের অপর নাম হলো জিনা। যত রকমের দিবস রয়েছে, যত 14 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, যাই বলেন না কেন, যত রকমের তারা দিবস পালন করতেছে, এই চকলেট ডে, হার্ট ডে, আবার বলেন ভালোবাসা দিবস, যত রকমের যাই বলতেছেন না কেন, প্রত্যেকটা দিনের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মা বোন তাদের লজ্জাস্থান মানুষকে দেখাইতেছে। আর প্রত্যেকটা পার্কের মধ্যে তারা জিনা শুধু করতেছে। জোরে কোন ঠিক কিনা? জিনা, শুধু জিনা, যা কিছু দেখেন শুধু জিনার মধ্যে আছে। জিনা এখন ইন্টারন্যাশনাল ব্যাধিতে পরিণত হয়েছে। এখনকার মানুষ, মহিলাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়, কয়ে তো আমার বয়ফ্রেন্ড হয়। ফেরে জিজ্ঞাসা করলাম তোমার কি হয়, আমার গার্লফ্রেন্ড হয়। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে কি? বিবাহ ছাড়া তারা জিনা করতেছে তলে তলে। মায়ের কাছে সন্তান বলতেছে, আম্মা জান, আমার অমুক বন্ধুর বাসায় আমাকে যাইতে হবে, তার মাকে দেখতে হবে। কেন রে বেটি, তুই তো তোর মায়ের খেদমত করস না, আবার তোর বন্ধুর মায়ের খেদমত করবি, এটা কেন? তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কথা বলতেছেন না কেন? আপনাদের মেয়েরাও এরকম করে নাকি? দেখেন, যাদের বাড়িতে এরকম সমস্যা আছে তারা কিন্তু কথা বলবে না, আমি ওইদিকে দেখতেছি না, আপনারাই দেখেন। তো যাই হোক, এখন জেনা আমাদের কাছে সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। যদি বিয়ের কথা বলি, বলে মেয়ে তো এখনো ছোট বাচ্চা, মেয়ের বয়স মাত্র 14, ছেলের বয়স মাত্র 16, কেমনে বিয়ে হয়? অথচ দেখেন 14 বছর বয়সে, 12 বছরের বয়সে মেয়েটা বাড়ির থেকে ভেগে গেল, বাড়ির থেকে চলে গেল, তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে গেল। মা বাবা একবার কল্পনাও করতে পারে নাই। জোরে গান ঠিক কিনা? এরকম হচ্ছে না? অনেক বেশি হচ্ছে। এগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, তাই আমি আর এই আলোচনা করি না। তো আমার পয়গম্বর আবারও সামনের দিকে সফর শুরু করলেন, ভ্রমণ শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আমার পয়গম্বর আশ্চর্যজনক একটা কাহিনী দেখলেন। একদল মানুষের জিহ্বাগুলো কেটে ফেলা হইতেছে, ফেরেশতারা জিহ্বা কেসি দিয়ে কেটে ফেলতেছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার হুকুমে আবার তার কেসি, আবার তার জিহ্বা ঠিক হয়ে যাচ্ছে। আমার পয়গম্বর আশ্চর্য হয়ে গেল যে মানুষের জিহ্বা কাটা হচ্ছে কেন কেসি দিয়ে। জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল, এদের কি অপরাধ, কি কারণে শাস্তি দেওয়া হইতেছে?
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আপনার উম্মতের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা সারা রাত ধরে মানুষকে নসিহত শোনাইতো, সারা রাত ধরে মানুষকে ওয়াজ করতো, সারা রাত মানুষকে নামাজের কথা বলতো, কোরআন তেলাওয়াতের কথা বলতো, কিন্তু নিজেই ফজরের নামাজ পড়তো না। জোরে কোন ঠিক কিনা? কাদের কথা বলেছে? আমার মতো বক্তাদের কথা বলা হয়েছে। বক্তা সাহেব 50-60 হাজার টাকা নিয়ে মানুষকে কোরআনের আলোচনা শুনাইল, মানুষকে জায়েজ না জায়েজের কাহিনী শুনাইল। বক্তা সাহেব কোরআন তেলাওয়াতের ব্যাপারে কথা বলল, নামাজের ব্যাপারে কথা বলল, সুদের ব্যাপারে কথা বলল, ঘুষের ব্যাপারে কথা বলল, কিন্তু ভালো করে তথ্য নিয়ে দেবেন, এই বক্তা সাহেব নামাজ পড়ে না, বক্তা সাহেব সুদের সঙ্গে জড়িত, বক্তা সাহেব ঘুষের সঙ্গে জড়িত। ঠিক কিনা? তো আমার পয়গম্বর এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। এরপরে আবার সামনের দিকে রওনা হয়ে গেল। সামনের দিকে আমার পয়গম্বর রওনা, হঠাৎ করে সুগন্ধিময় কিছু বাতাস চলে আসলো। আমার পয়গম্বর জিবরাইলকে জিগাইল, এটা কিসের হাওয়া চলে আসলো, বাতাস চলে আসলো? জিবরাইল বললেন, এটা জান্নাতের আবহাওয়া আপনার নাকের মধ্যে লেগেছে। কিছু দূর আমার পয়গম্বর যাওয়ার পর আমার পয়গম্বরের নাকের মধ্যে একটা দুর্গন্ধ চলে আসলো। আমার পয়গম্বর জিজ্ঞেস করলো, জিবরাইল, কি কারণে এই আওয়াজটা আসলো, এই দুর্গন্ধ আসলো? বলল যে এটা জাহান্নামের দুর্গন্ধ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলতে পারেন যে তিনি তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতেছে, কে? আমার পয়গম্বর সফর করতেছে, তো এখানে জাহান্নাম দেখে ফেললো কেমনে? কারণ জাহান্নাম দুনিয়াতেই আছে। কেমনে? হাদিস থেকে শুনে, মুস্তাদরাকে হাকিম, আমার পয়গম্বর বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, নিশ্চয়ই জাহান্নাম জমিনের 7ম স্তরের নিচে রয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে লাগাম লাগিয়ে টেনে আনা হবে। লাগাম 70,000 লাগাম জাহান্নামের মধ্যে লাগানো হবে। প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরে থাকবে। তাকে যখন টান দেবে, ইমন গর্জন মারবে, এলাকার মানুষ, ওই সময় হাসরের ময়দানের যত মানুষ থাকবে তারা বিচলিত হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামের গর্জন যদি এত কঠিন হয় মাওলা, তাহলে জাহান্নাম না জানি কত ভয়ঙ্কর। তো এই আয়াত থেকে জানতে পারলাম যে জাহান্নাম এই দুনিয়ার বুকে আছে এবং হাসরের ময়দানে জাহান্নামকে আমাদের সামনে আনা হবে, উপস্থিত করা হবে। আমার পয়গম্বর এই সমস্ত কাহিনীকে ওভারটেক করে সামনের দিকে রওনা হইলেন। সামনের দিকে যাইয়া মসজিদ পাইলেন, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। সেখানে যাইয়া তার যে বাহন ছিল, বাহনটাকে একটা আংটার মধ্যে রেখে দিলেন। এরপরে পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আরো জোরে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এর সময় আল্লাহ তাআলা আসমান জমিনের প্রত্যেকজন ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন, তোমরা অভ্যর্থনার জন্য সামনে এগিয়ে যাও। আজকে তোমাদের মাঝে এমন একজন মানুষ সফর করতেছেন, যেই মানুষটা পুরা পৃথিবীর জন্য রহমত, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ দুনিয়ার আর কিছু সৃষ্টি করতাম না। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। আম্বিয়া কেরামদেরকে বলে দিলেন, ও পয়গম্বরের দল, তোমরা সামনে এগিয়ে যাও। তোমাদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। সে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। এরপরে হযরত জিবরাইল আযান দিলেন। আযান দেওয়ার পরে সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত ফেরেশতারা পয়গম্বরের পেছনে দাঁড়াই গেলেন। জিবরাইল আমার পয়গম্বরকে সামনের দিকে আগাই দিলেন। আমার পয়গম্বরকে সামনে আগাই দিলেন।
আমার পয়গম্বর 2 রাকাত নামাজ পড়াইলেন, আর আমার পয়গম্বরের পিছনে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য আমার পয়গম্বরকে সমস্ত নবী রাসূলগণের সরদার বলা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা? কোন মানে এমন নবীর উম্মত যে নবী সমস্ত নবীগণের সরদার। আমরা তো নিজেকে ভাগ্যবান বলা দরকার। আমরা বুঝি না তো যে আমরা কতটা ভাগ্যবান। এরপরে আমার পয়গম্বর বড় বড় কিছু আম্বিয়া কিরামের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পেয়ালা নিয়ে আসলো। একটার মধ্যে দুধ ছিল, একটার মধ্যে পানি ছিল, একটার মধ্যে শরাব ছিল। আমার পয়গম্বরের সামনে ধরে দিলেন, ও পয়গম্বর, আপনি এখান থেকে যেটা মন চায় নিতে পারবেন। আমার পয়গম্বর সেখান থেকে দুধের পেয়ালাটা নিল এবং সেটাকে পান করলো। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, যদি আপনি পানি পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পানিতে ডুবে দুনিয়ার থেকে চলে যাইতো, মরে যাইতো। আপনার সুন্নতের উপর চলার মতো আর কেউ বাকি থাকতো না। আপনি যদি শরাব পান করতেন, আপনি যদি শরাবের পেয়ালাটা হাতে নিতেন, তাহলে আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যাইতো, সকলেই জাহান্নামী হয়ে যাইতো। জোরে কোন নাউযুবিল্লাহ। এরপরে আমার পয়গম্বর সামনের দিকে আবার রওনা করবেন। এই জন্য আল্লাহ তাআলা একটা স্বয়ংক্রিয় সিঁড়ি বানাই দিলেন বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত স্বয়ংক্রিয় সিঁড়ি, নিজে নিজেই সিঁড়ি চলতেছে। পয়গম্বর উঠে গেলেন সিঁড়ির মধ্যে। আমার পয়গম্বর জিবরাইল আমিনের সঙ্গে প্রথম আসমানের মধ্যে গেলেন এবং প্রথম আসমানের মধ্যে যাইয়া জিবরাইল নক করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। ভেতর থেকে জিজ্ঞাসা করা হলো, তোমার সাথে কে? জিবরাইল বললেন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাকে আনার জন্য কে পাঠাইছিল? কয় রব্বুল আলামিন। আল্লাহু আকবার। মানে কত সুন্দর কথা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। প্রথম আসমানে আমার পয়গম্বর প্রবেশ করলেন। এমন সময় একজন বৃদ্ধা লোককে দেখতে পারলেন। জিবরাইল বললেন, ও পয়গম্বর, এই মানুষকে আপনি সালাম করেন। ইনি আর অন্য কেউ নয় পয়গম্বর, ইনি হলেন আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথা করলেন। কথা বলা যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে আমার পয়গম্বর একটা বিষয় লক্ষ্য করলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকাইতেছেন তখন হাসতেছেন, যখন বাম দিকে তাকাইতেছেন তখন কান্না করতেছেন। পয়গম্বর জিজ্ঞেস করলো, জিবরাইলের কারণটা কি? জিবরাইল এই উত্তরে বললেন, ও পয়গম্বর, তার সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের অবয়ব, তাদের একটা ফটো এদিকে রয়েছে। জান্নাতি সন্তানদের দিকে তাকাইয়া তিনি আনন্দ করতেছেন, আর যখন বাম দিকে তাকাইতেছেন তাদের করুণ অবস্থা দেখতেছে। জাহান্নামীদের অবস্থা দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে। ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? ডান দিকের ওয়ালা হবেন না বাম দিকের ওয়ালা হবেন? আমার বাম দিক কোনটা? এইটা। বামে যাবেন না ডানে যাবেন? হ্যাঁ, যারা ডাইনে যাবেন হাত তোলেন, আল্লাহকে দেখেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলকে আসহাবুল ইয়ামিন বানাই দেন। আল্লাহ সকলকে জান্নাতি বানাই দেন। আল্লাহ সবাই আশা করছে এখন থেকে যতজন মানুষ আছে আল্লাহ তারা আসহাবুল ইয়ামিন হতে চায়, আল্লাহ জান্নাতি হতে চায়। আল্লাহ তারা উঠবে না। সবাই হাতটা তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ হবে না গো আল্লাহ, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত আসহাবুল ইয়ামিনের কাহিনী যতক্ষণ শেষ করবে না, আসহাবুশ শামিল যতক্ষণ শেষ করবে না, আল্লাহ আমরা এই জায়গা থেকে উঠবো না। আল্লাহকে সাক্ষী করে বলেন, উঠবেন? উঠবেন না তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাতটা নামাইলেন কেন বাবা? হাত নামা যাবে না তো? আরে হাত নামাইলে আমাদের সিস্টেম হবে। হাত উঠে রাখেন। গরম ঠান্ডার দিকে গরম ধরাই বাবা। মাদ্রাসার মাহফিল, অনেক টাকা পয়সার প্রয়োজন বাবা। হাতটা আনি একটু পকেটের ভিতরে ঢুকাই দেন, যে যতটুকু পারেন দিয়ে দেন বাবা। আপনারা কিন্তু আগেই বলছেন আপনারা আসহাবুশ শিমাল হবেন না, আপনারা আসহাবুল ইয়ামিন হবেন। আরে তুমি তো পশ্চিম দলিরাম পাহাড়িয়া পাড়ায় নুরানি হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল শুনতে গেছো রে আব্দুর রহমান। সেখানে যাইয়া 10টা টাকা দিয়ে হুজুরের কাছে একটু দোয়া নিস। আমার বাবা যদি বলতে পারতো অবশ্যই বলতো। এই আম্মা জান, আপনার স্বামী যদি বলতে পারতো তাহলে অবশ্যই বলতো। স্বামীটা যদি বেঁচে থাকতো অবশ্যই বলতো। কবর থেকে কেউ যদি আসতে পারতো তোমার পাটা ধইরা বলতো, ও আমার স্ত্রী, তোমার জন্য জীবনে আমি যা করেছি তার বিনিময় হলেও 100টা টাকা দে, আর আমি তোর স্বামী জাহান্নাম থেকে যেন মুক্তি পাই। স্বামী এভাবে বলতো না, আসতে পারে না তো তারা। আল্লাহ আমার আম্মা জানেরা একটা মানুষ এরকম নাই 5,000 টাকা দিয়ে বলবে বাবা আমার জন্য একটু দোয়া করিও, সন্তানটারে হাফেজ বানাইতে চাইছি, কত চেষ্টা করে যে সন্তান হাফেজ হয় নাই। আজকে যদি আমার সন্তানটা আলেম হইতো, হাফেজ হইতো, তোমার মতো মানুষকে বয়ান করে বেড়াইতো। এ মা, একজন মানুষ আমার সামনে আসেন, 5,000 টাকা হলো আমাকে দিয়ে একটু দোয়া নিয়ে নেন। টাকা আনেন নাই, কমপক্ষে একটা জিনিস দিয়ে যান। আজকে বন্দুক দিয়ে যান, কি খান? আমার মা জননীরা একটা ফুল বন্দুক দিয়ে যান, কালকে টাকা দিয়ে ফুলটা নিয়ে যাবে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, একটু দুষ্টামি করলাম আমার আম্মাদের জন্য। এমনিতে বললাম আমার আম্মা জানেরা, আমার মাকে তো কত কষ্ট দিয়ে ফেলি অনেক সময়। সব যা দিয়েছে শুকরিয়া। আমি এখন বয়ানের মধ্যে যেতে পারি? হ্যাঁ, আসহাবুল ইয়ামিন মনে আছে? মহিলা পিলাতে টাকা আসছে, আসবে আসবে না তো আলোচনা চালাই যে তত টাকা দেখ, আলোচনা শুনুক। কি বলেন? হ্যাঁ, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। তো ডানের দিকে তাকাইতেছে, কান্না করতেছে, ডানের দিকে তাকাইয়া হাসতেছে, বামের দিকে তাকাইয়া কান্না করতেছে। ডান দিকে যারা তাদের নাম হলো আসহাবুল ইয়ামিন, বাম দিকে যারা তাদের নাম হলো আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিনের ব্যাপারে বলতেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালইম মামদুদিন ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিনের ব্যাপারে বলতেছেন যে আসহাবুল ইয়ামিন কতই না ভাগ্যবান ব্যক্তি। যারা আসহাবুল ইয়ামিন তাদের জন্য কত রকমের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, একটু মনোযোগ সহকারে শুনবো। তাদের জন্য কাঁটাবিহীন ফলের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। যে গাছের মধ্যে কেউ কাঁটা নাই এরকম ফুলের ব্যবস্থা করেছে, গাদি গাদি কলার ব্যবস্থা করে রেখেছে, সুন্দরী নারীর ব্যবস্থা করে রেখেছে। শুনবেন আপনারা, আল্লাহ তাআলা এমন হুরের ব্যবস্থা করে রেখেছে, যারা হবে বাকেরা। আমাদের আরবিতে তাদেরকে বাকেরা বলা হয়, আর বাংলাতে নতুন যুবতী বলা হয়। সেখানকার এক একজন হুরো হবে 16 বছরের মহিলা, 16 বছরের মেয়ে। আমরাও 16 বছরের হয়ে যাব। তাদের চেহারাটা এত সুন্দর হবে, এত লবণাক্ত হবে, আর তাদের দিকে তাকাইলে 70,000 বছর চলে যাবে। আমি চোখ ফিরাইতে পারবো না, যতই দেখবো শুধু দেখতেই মন চাইবে। তখন হাসবে, তখন দাঁতগুলো মনে হবে যেন মতি দিয়ে বানাইছে, রূপার সুন্দর দাঁতগুলো মনে হবে। যখন তারা হাসবে মনে হবে যেন মুক্তা ঝরতেছে তাদের হাসি দেখে, তাদের মুখ থেকে সুগন্ধি বাইরে হয়ে যাবে। চেহারা থেকে এত সুন্দর পারফিউমের ঘ্রাণ আসবে যেটা বলার বাহিরে। আপনার নাক আমার নাক জীবনে এরকম কোনোদিন পারফিউমের ঘ্রাণ নেয় নাই। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে এত এত সুন্দর করে বানাইছে, যাদের কথা শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি তাদের
তাহলে তারা দুনিয়ার নারীদের প্রতি আর জীবনে কোনোদিন তাকাইতো না। দুনিয়ার যত মহিলা রয়েছে আম্মাজান মনে কষ্ট নেবেন না, ওরা আমার বড় আপুরা, ছোট বোনরা, কলিজার টুকরার বোনরা মনে কষ্ট নিয়েন না। দুনিয়ার মহিলারা, দুনিয়ার মেয়েরা যদি 5টা দিন ব্রাশ না করে তাহলে তার মুখ থেকে দুর্গন্ধ আসে, কিন্তু জান্নাতি হুররা ব্রাশ করার প্রয়োজন হবে না, তাদের মুখ থেকে সুগন্ধি বাইরে হবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাদেরকে বানাইছে। দুনিয়ার মহিলারা ঠান্ডার ভয়ে যদি 5টা দিন গোসল না করে তাহলে তাদের থেকে বদবু বাইর হওয়া শুরু হয়ে যায়, তাদের থেকে বদগ্রাম বাইর হওয়া শুরু হয়ে যায়। কিন্তু জান্নাতের মহিলারা বছরকা বছর যদি গোসল না করে তাহলে পরেও তাদের থেকে কোনো সময় খারাপ ঘ্রাণ আসবে না। মজা লাগবে, চমৎকার ঘ্রাণ তার থেকে বাইরে হতে থাকবে। যখন মন চাইবে ছুঁইতে পারবো, মন চাইলে স্পর্শ করতে পারবো, মন চাইলে জড়াই ধরতে পারবো, যা মন চাই তাই করতে পারবো, কোনো রকমের নিষেধ আসবে না, কেউ বাধা দিতে পারবে না। পাশের গ্রামের চাচি আমাকে নিয়ে সমালোচনা করতে পারবে না। মনটা চাইছে এখন তাকে দেখি, দেখতে পারবো, মনটা চেয়েছে এখন একটু জড়াই ধরি, জান্নাতি হুরকে জড়াই ধরতে পারবেন। মনটা চাইতেছে আরো অন্য কিছু করবো, সঙ্গে সঙ্গে আমি সেটাও করতে পারবো, কোনো রকমের বাধা সেখানে থাকবে না, হারাম বলতে কোনো জিনিস থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি হুরকে বলবো, দুনিয়ায় তো আমার বউ ছিল ফাটা বাসওয়ালা গলা, সবসময় শুধু খ্যাটখ্যাট আওয়াজ করতো গলা দিয়ে, সবসময় এরকম করতো। তো আল্লাহ আজকে তো জান্নাতে চলে এসেছি, হুরকে বলবে তুমি একটু গান শোনাও না আমাকে। জান্নাতি নারীরা যখন গান বলা শুরু করে দিবে তখন যুবকরা আত্মহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যখন তারা গান বলবে এত সুন্দর চমৎকার তাদের বচন ভঙ্গি, এত সুন্দর কণ্ঠ তাদের হয়ে যাবে যে তাদের সাথে সাথে আশপাশের যতগুলো গাছপালা রয়েছে তারাও দোল খাইতে থাকবে। জয় কম সুবহানাল্লাহ। এটা কার জন্য? আসহাবুল ইয়ামিনের জন্য, যারা দুনিয়ার বুকে নিজের চোখটাকে ঠিক রাখবে, নিজের জবানকে ঠিক রাখবে, নিজের লজ্জাস্থানকে ঠিক রাখবে। দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার কোরআন মাফিক জীবন চালাইবে, কোরআনের আইনকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ফিট করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম হুরদান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়েরাজের ব্যাপার আমার আম্মা জানেরা শুনবে। 5,000 টাকা চাইলে আম্মা দিলেন না? হবে 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েরাজের কাহিনী তো চলতেছে না। আসহাবুল ইয়ামিন একদিকে দেখতেছে কান্না, হাসতেছে, আর একদিকে কান্না করতেছে। যেই দিকে দিকে কান্না করতেছে তাদের নাম হলো আসহাবুশ শিমাল। যারা আসহাবে শিমাল হবে, মা আসহাবুশ শিমাল, তাদের কতই না কষ্ট হয়ে যাবে, তারা কতই দুর্ভাগা, তাদের জন্য কোনো নাজ নিয়ামত নাই, কোনো শাস্তির উপর শাস্তি, আযাবের উপর আযাব, গজবের উপর গজব। একটা আযাব শেষ হতে না হইতে আর একটা আযাব। গরম পানি তাদের গায়ের উপর ঢালা হবে, আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হবে, তারা সহ্য করতে পারবে না। মাকে ডাকতে বলবে, আম্মা জান, দুনিয়ায় যদি কোনো মানুষ আমার উপরে একটু আঘাত করতো, চড়াও কথা বলতো, মা তুমি সঙ্গে সঙ্গে দূরে ইয়া আমার পক্ষ নিয়ে প্রতিবাদ করতা। আমার আব্বা জানকে ডাক দেবে, ও আমার বাবা জান, আপনি আমাকে বাঁচান, দেখেন আপনার সন্তানটা জাহান্নামে জ্বলতেছে গো বাবা। মা শুনবে না, বাবা শুনবে না, স্ত্রী শুনবে না, সন্তানেরা কেউ শুনবে না। আল্লাহকে ডাক দেব, আল্লাহ আল্লাহ গো, আপনি আমাকে এই আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ বলবে, তোরে নামাজ পড়তে বলেছি নামাজ পড়ো নাই, রোজা রাখতে বলেছি রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করতে বলেছি কোরআন তেলাওয়াত করো নাই রে বান্দা, আজকে আমি তোর কোনো কথা শুনবো না। ফেরেশতাদের বলবে, জাহান্নামের দরজা লাগাই দাও, আমি আল্লাহ তাদের কোনো আওয়াজ শুনতে চাই না। জোরে কন্যা আউযুবিল্লাহ।
এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হবেন, দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে যাইয়া হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরত জিবরাইল আমিন যখনই নক করলেন, ভেতর থেকে আগের মতো আওয়াজ দিল। এইগুলো আসমানের মধ্যে একই কাহিনী ঘটেছিল। ডাক দিয়ে বলল, কে এসেছো? জিবরাইল বললেন, আমি জিবরাইল। সাথে কে এসে? রাহমাতুল লিল আলামিন। কে আনতে পাঠাইছিল? রাব্বুল আলামিন। সপ্তম আসমানে যাওয়ার পরে আমার পয়গম্বর জলিলুল কদর একজন নবী, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে দেখা হলেন, সাক্ষাৎ হলেন। তার সঙ্গে কিছুক্ষণ সময় মতো বিনিময় করার পরে আবার সামনের দিকে অগ্রসর হলেন। সেখানে যাইয়া বাইতুল মামুর ঘরে দেখলেন। বাইতুল মামুর ঘর যাওয়ার পরে আমার পয়গম্বর দেখতে পারলেন সেখানে যাইয়া ফেরেশতারা তাওয়াফ করতেছে, ঘুরতেছে, আর আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। বাইতুল মামুরটা হলো বাইতুল্লাহ ঘরের সরাসরি আসমানের দিকে। বাইতুল্লাহর মধ্যে আমরা যারা মানুষ রয়েছে তারা তাওয়াফ করি, আর বাইতুল মামুর ঘরে ফেরেশতারা তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৈনিক ৭০,০০০ ফেরেশতা সেখানে তাওয়াফ করে। একবার যেই ফেরেশতা তাওয়াফ করেছে সে আর কোনোদিন এখানে তাওয়াফ করার সুযোগ পাবে না। আমার আল্লাহ এত এত বেশি ফেরেশতা তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে রওয়ানা। যাইতে যাইতে সামনের দিকে না উপরের দিকে যাইতেছেন। এক পর্যায়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে পয়গম্বর জিবরাইলকে বললেন, আমরা এটা কোথায় এসেছি? তখন বললেন, আমরা সিদরাতুল মুনতাহায় এসেছি। সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল যাওয়ার পরে বললেন যে, ও পয়গম্বর, আমি আর সামনের দিকে যাইতে পারবো না, আমার পাওয়ার শেষ। সামনের দিকে আমি যদি যাই তাহলে আমি পুরে পুরে ভস্ম হয়ে যাব। আল্লাহ তাআলার তাজাল্লিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে যে এই ব্যক্তির সঙ্গে আরো একবার তোমার দেখা হয়েছিল। ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে তার সঙ্গে দেখা হয়েছিল। ওই সিদরাতুল মুনতাহাটা আবার কোথায়? ওই ইনদাহা জান্নাতুল মাওয়া। সেটা হলো জান্নাতের পাশে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ৩০৫৯ টাকা উঠছে। কম টাকা উঠে নাই তো, অনেক টাকা দিচ্ছে আমার আম্মাজানেরা। তাদের কোনো ইনকাম নাই। ইনকাম ছাড়া তারা আব্বাজানের পকেট থেকে ২-৪ টাকা কাপড় ধুইতে যায় পাইছে, এই টাকায় তারা দিয়ে দিছে। হ্যাঁ, স্বামী দিছে, এ টাকা তারা রেখে দিয়েছে, এখান থেকেই তারা দিয়েছে। তাদের অনেক পরিশ্রমী টাকা এটা। আপনারা একদিন টাকা ইনকাম করেছেন, সেখান থেকে ১০০ দিয়ে দিচ্ছেন, কিন্তু তারা ১০০ টাকা জমিয়ে তাদের কমপক্ষে ১০ দিন লেগে গেছে। সেই ১০ দিনের ইনকাম তারা আজকে দিয়ে দিয়েছে। আল্লাহ, আমার আম্মা যান, আমার আব্বা যান, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, আমার বড় বোনেরা, ছোট বোনেরা, আল্লাহ যারা টাকা দিয়েছে, যারা দিতে পারে নাই, ইচ্ছা ছিল কিন্তু দিতে পারে নাই, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পয়গম্বর সামনের দিকে অগ্রসর হইলেন। এতক্ষণ তো জিবরাইল এবং মিকাইল ছিল। জিবরাইল গেল, মিকাইল এবার চলে গেল। এর মধ্যে দেখা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সালামটা শুধু মাত্র কল্লাটা একটু লড়াই সালাম নিলেন, কারণ আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বর জন্য সামান্য কিঞ্চিত পরিমাণ কোনো রকমের ব্যাঘাত না ঘটে, তাই তো তিনি আর কোনো দিকে তাকাইলেন না। একটু পরে কি জানি চিন্তা করেছে পয়গম্বরের দিকে তাকাইলেন এবং কিছুক্ষণ সময় বললেন যে আল্লাহ তাআলা আপনার এই সফরকে রহমতময় বানাই দেখ, বরকতময় বানাই দেখ, এই সফর আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য রহমত বানিয়ে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ করার পরে আর একটু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে একজন ভয়ঙ্কর মানুষের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। যেই মানুষটার কাছে একটা ফলক ছিল এক হাতের মধ্যে, তার কাছে একটা বড় গাছ ছিল, যে গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা ছিল। ফলকটার মধ্যে নাম লেখা ছিল হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রথমে অনেক ভয় পেয়ে গেলাম। এরপরে আমি কিছুক্ষণ পর যখন তার সঙ্গে কথাবার্তা বললাম, আমাদের আন্ডারস্ট্যান্ডিং যখন একটু ভালো হয়ে গেল, তখন আমার অন্তর থেকে ভয় কেটে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাজ কি? তিনি বললেন আমি হইলাম মালাকুল মউত ফেরেশতা। আমি সন্তানকে তার মায়ের থেকে কেড়ে নেই, আবার মাকে সন্তান থেকে কেড়ে নেই, বাবাকে সন্তান থেকে কেড়ে নেই, স্বামীকে স্ত্রীর থেকে নেই, স্ত্রীর থেকে স্ত্রীকে স্বামীর থেকে কেড়ে নেই। আমি দুনিয়ার সন্তানগুলোকে আমি এতিম বানাই দে। এই যে গাছটা দেখতেছো, গাছের প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের ডাটা রয়েছে, প্রত্যেকটা মানুষের পরিচয় রয়েছে, কোন গ্রামের সে, কোন বংশের সে, বাবার নাম কি, মায়ের নাম কি, এলাকায় কোন এলাকায় বসবাস করে, প্রত্যেকজনের এলাকার ব্যাপারে এখানে কথা বলা আছে, লেখা আছে। আবার আমার এই ফলকটার মধ্যেও লেখা আছে। দেখো আস্তে আস্তে যখন তার হায়াত শেষ হয়ে যায়, তখন এই পাতারা হলুদ বর্ণ ধারণ করে। এক পর্যায়ে এই পাতারা যখন শুকায় জমিনের মধ্যে পড়ে যায়, তখন আমি ফলক থেকে তার নামটা মুছাই দেই, আর আমার প্রতিনিধি একদল তার কাছে পাঠাই দেয়। তারা যাইয়া তাকে চিরতরের জন্য দুনিয়ার থেকে কবরের দেশে নিয়ে আসে। তিনি তার পরিচয় দিয়ে দিলেন যে আমি হলাম আজরাইল, আমি হলাম মালাকুল মউত ফেরেশতা। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার পয়গম্বর বললেন যে আপনি মানুষের জান কবজ করেন, মানুষের জান আপনি নিয়ে আসেন, তখন কেমন রূপ ধারণ করেন, তখন মানুষের কেমন কষ্ট হয়। তখন আজরাইল বলল পয়গম্বর সাধারণত এরকমটাও হয় না যে আমি আমার নিজের রূপ একবার যাকে দেখাবো দ্বিতীয়বার আবার দেখাবো, কিন্তু পয়গম্বর একজন পয়গম্বর এমন ছিল যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমার কাছে বলতেছিল ও আজরাইল তুমি আল্লাহ তাআলার কাছে পারমিশন নাও, আমি মরার আগে একবার মরার স্বাদ ভোগ করতে চাই, আমি একবার মরতে চাই, আমাকে একটু মারো, আমি দেখতে চাই যে মরলে মানুষের কতটা কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তারপরে আমি তার জানটাকে কবজ করলাম। কিছুক্ষণ পর আমি তাকে আবার জানটা তার ভেতরে দিয়ে দিলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম ও পয়গম্বর আপনার কিরকম কষ্ট হলো? তিনি বলেন যে আমার মনে হইল যেন আমার চামড়াগুলো টেনে 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 ছিঁড়ে ফেলা হইতেছে, আমি সহ্য করতে পারলাম না। আমি যদি জানতাম এত কষ্ট আমি তোমাকে কোনোদিন বলতাম না। মালাকুল মউত ফেরেশতা বলেন ও পয়গম্বর আপনাকে যত সহজভাবে আপনার জানটা কবজ আমি করেছি, পৃথিবীতে আমি আর কোনোদিন কোনো প্রাণীর এত সহজভাবে জান কবজ করি নাই। মানে এত সহজভাবে করেছে, তারপরে তিনি বলতেছেন আমার জান আমার মনে হয় চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, এই অবস্থা হয়ে গেছে। তো জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিদায় নিলেন। এরপরে পয়গম্বর আবার সামনের দিকে রওনা। সামনের দিকে কিছু দূর যাওয়ার পরে আমার পয়গম্বর ফাঁকা একটা জায়গা দেখতে পারলেন। আমার পয়গম্বর একটু ভীতু হয়ে গেলেন যে এখানে আশপাশে কোনো মানুষ নাই। হঠাৎ করে একটা চেয়ার আমার পয়গম্বরের কাছে চলে আসলো, যেটার নাম হলো রফ। কি নাম? রফ। যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন মুত্তাকিইনা আলা রফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন ইসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। যে আল্লাহ তাআলা সবুজের
একটা চেয়ারের ব্যবস্থা করবে মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে। ওই চেয়ার আমার পয়গম্বরকে দিলেন। আমার পয়গম্বর সামনের দিকে রওনা। ওই চেয়ারের গতিও ছিল অনেক বেশি। সামনের দিকে যাইতে যাইতে কোনো মানুষ দেখতে পারলেন না, আর কোনো ফেরেশতা নাই। হঠাৎ করে এক জায়গায় ওই চেয়ার দাঁড়িয়ে গেল। আমার পয়গম্বর চিন্তা করলেন, আমার মাওলার সঙ্গে কখন আমি দেখা করব রে, কখন আমি সাক্ষাৎ করব। হঠাৎ করে গায়বী আওয়াজ চলে আসলো, ও পয়গম্বর, আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা করবে, তিনি আপনার সামনেই রয়েছে, আপনি তার জন্য কি হাদিয়া এনেছেন এখন পেশ করেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আল্লাহকে আমি কি দেব? কারণ দুনিয়াটা তো আমার আল্লাহর, এই জমিন আমার আল্লাহর, আমাকেও বানাইছেন আমার আল্লাহ, দুনিয়ার যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস হলো আমার আল্লাহ। তাহলে আমি কোন জিনিস থেকে আমার মাওলাকে আমি হাদিয়া দেব? কোন জিনিস থেকে দেবো? সব তো আমার আল্লাহ আছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেলেন এবং সিজদার মধ্যে যাইয়া বললেন, আত্তাহিয়া, আপনি আবারও আল্লাহ তাআলার দরবারে যান, কারণ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আমার পয়গম্বর বললেন, কেমনে আমি আল্লাহর দরবারে যাব? বারবার আল্লাহ তাআলার কাছে কেমনে যাব? 50-এর মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ বাদ দিয়েছে, 45 ওয়াক্ত আল্লাহ বাদ দিয়ে দিল। আবার যদি 5 ওয়াক্ত পরিবর্তন করতে যাই, কমাইতে যাই, তাহলে আমার সঙ্গে এটা মানায় না, আমার সঙ্গে যায় না। না, আমি আমার উম্মতের ব্যাপারে, উম্মতদেরকে নামাজের ব্যাপারে বারবার বলবো, যাতে করে আমার উম্মতরা নামাজ পড়ে। তারপরে আল্লাহ তাআলার কাছে আমি আর যাইতে পারবো না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও পয়গম্বর, যদিও আপনার উম্মতের নামাজগুলো সংখ্যার দিক দিয়ে আমি কমাইলাম, আপনার উম্মতের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আজ ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি ঘুমিয়ে আসেন তিনি মদিনায়। আজ ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি ঘুমিয়ে আছেন তিনি মদিনায়। আজ তালা তো দিলেন, বাক্স তো দিলেন, নবীজি ঘুচিবার চাবি কেন দিলেন না? আজ ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি ঘুমিয়ে আছেন তিনি মদিনায়।